ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা আজকে কুমিল্লা বোর্ডে 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের আজকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। তো চলো আমরা একটু বিস্তারিতভাবে তোমাদের পরীক্ষার উত্তরগুলো জেনে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের প্রথমে কিছু ব্ল্যাঙ্ক থাকবে এবং উপরে একটা বক্স দেওয়া থাকবে। এই বক্স থেকে তোমাদেরকে শব্দগুলো এনে এই ব্ল্যাঙ্কগুলো পূরণ করতে হবে। তো চলো আমরা একটু বিস্তারিত জানি। ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ সামাজিক জীব। হি লিভস ইন এ সোসাইটি, মানুষ সমাজে বসবাস করে। সো হি ইজ ইন নিড, প্রথমে অফ ফ্রেন্ডস, তার বন্ধুর প্রয়োজন। উইথ হুম হি ক্যান মিক্স অ্যান্ড কনভার্স, সে মিশতে পারে এবং তার কথাবার্তা বলতে পারে ফ্রিলি। এক্সচেঞ্জিং থটস, এবং তার জ্ঞান এক্সচেঞ্জ করতে পারে। অ্যান্ড আইডিয়াস, হোপস অ্যান্ড ফেয়ার্স, তার ভয়। বাট এভরিবডি উইথ হুম উইথ মিক্স ইজ নট এ ফ্রেন্ড, তুমি যার সাথে মিশছো সবাই তোমার বন্ধু হতে পারে না। ইন দি ট্রু সেন্স, একটা সঠিক সত্যভাবে। অফ দি ট্রাম, সাম গেদার অ্যারাউন্ড আজ অনলি অন আওয়ার প্রসপারিটি, কিছু মানুষ আমাদের পাশে শুধু জড়ো হয় আমাদের সম্পদ দেখে। ফর দেয়ার সেলফ ইন্টারেস্ট, নিজস্ব সম্পদ অথবা তাদের যে নিজস্ব যে চাহিদা রয়েছে এটা দেখে আমাদের পাশে যুক্ত হয়। বাট হোয়ার এভার উই আর ইন ট্রাবল অর ডিফিকাল্টি, যখন আমরা বিপদে পড়ি, দে ডিজার্ট আস অলগেদার, তারা আমাদের থেকে অনেক দূরে চলে যায়। দি আর ফলস ফ্রেন্ড, তারা মিথ্যা বন্ধু। অ্যান্ড শুড বি অ্যাভয়েডেড বাই অল মিনস, এবং তারা সকল দিক দিয়ে অ্যাভয়েডেড হয়। দি টেস্ট অফ রিয়েল ফ্রেন্ডস কামস অনলি ইন মিসফরচুন, অর্থাৎ সত্য বন্ধুরা শুধু খারাপ সময়ে আসে। 2 নম্বরে আমাদের রয়েছে টেবিল, আমাদের টেবিলটা পূরণ করতে হবে। আমরা দেখি ক্যারেক্টার ইজ এ, ক্যারেক্টার এখানে ইজটা হবে ইজ এ মেন্টাল অর মোরাল কোয়ালিটিস অফ এ পারসন। ইট ইজ এ কম্বিনেশন, এটা বি ভার্ব হবে। এরপর এটা দি কম্বিনেশন অফ সাম অফ গুড কোয়ালিটিস, চরিত্র কিছু ভালো গুণের সমষ্টি। ইট ইজ অলসো, এখানে ইট ইজ অলসো বি ভার্ব হবে ফিজিওলজিক্যাল অ্যান্ড ইথিক্যাল নেচার। এরপর ক্যারেক্টার অফ এ পারসন ইজ রিগার্ড, এটা হবে। এরপরে অফ লাইফ অ্যাজ এ ক্রাউন লাইফ, এবং লাস্টেটা এভরিবডি হেটস ম্যান উইদাউট ক্যারেক্টার, এভরিবডি এই হেটস হবে দি ম্যান অফ ক্যারেক্টার। এখানে নিচে সুন্দর করে আমাদের অ্যান্সার দেওয়া আছে, তোমরা এগুলো একটু দেখে নিও। এখানে ক্যারেক্টার নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে 3 নম্বরে আমাদের রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এই বক্সগুলো থেকে আমাদেরকে এই নিচে রাইট ফর্ম ভার্বটা পূরণ করতে হবে। তো চলো আমরা দেখি। স্টুডেন্টস, স্টুডেন্ট প্লুরাল আছে, যার কারণে এখানে যেটা আসবে সেটা আমাদের অবশ্যই প্লুরাল ভার্ব হবে। স্টুডেন্ট আর এ গ্রেট অ্যাসেট, এখানে বি ভার্ব বলতে আমাদেরকে ইজ এবং আর বোঝায়, যার কারণে এখানে স্টুডেন্ট প্লুরাল হওয়ার কারণে আমরা ইজ না বসিয়ে আর বসিয়েছি। ইজ এ গ্রেট অ্যাসেট অফ আওয়ার কান্ট্রি, শিক্ষার্থী হলো আমাদের রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। নো নেশন ক্যান গো এহেড, গো এহেড মানে সামনে যাওয়া, কোনো নেশন সামনে যেতে পারে না উইদাউট প্রোভাইডিং দেম কোয়ালিটি এডুকেশন, অর্থাৎ এখানে প্রোভাইড থেকে আসছে আমাদের প্রোভাইডিং, অর্থাৎ এখানে এটা জিরান করা হয়েছে। তাদেরকে, শিক্ষার্থীদেরকে উন্নত শিক্ষা ছাড়া কোনো নেশন এগিয়ে যেতে পারে না। কোয়ালিটি এডুকেশন হেল্পস দেম, এখানে কোয়ালিটি এডুকেশন হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এটা হবে হেল্পস এর যুক্ত হবে। দেম ফ্লোরিশ দেয়ার লেটেন্ট ট্যালেন্ট। এ টাইম বাউন্ড ক্যারিকুলাম, একটা সুনির্দিষ্ট ক্যারিকুলাম শুড বি ইন্ট্রোডিউসড, তাদেরকে উচিত একটা টাইম বিন ক্যারিকুলামে তাদেরকে পরিচয় করা উচিত। সো দ্যাট যেন দে ক্যান প্রুভ দেয়ার ওয়ার্থ ইন দি মডার্ন ওয়ার্ল্ড, তারা এই আধুনিক বিশ্বে নিজেদের জ্ঞানটা দেখাতে পারে। আদারওয়াইজ, অন্যথায় দে ফিউচার জেনারেশন উইল ব্যাক বিহাইন্ড, তারা অনেক পিছিয়ে চলে যাবে। ইন দি কম্পিটিটিভ ওয়ার্ল্ড, প্রতিযোগিতামূলক বিশ্বে। থ্রু ইট ইজ কনসিডার্ড এ চ্যালেঞ্জিং টাস্ক, এটা সবচেয়ে চ্যালেঞ্জিং একটা বিষয়। ইট ক্যান নট বি ওভারলুকড, এটা অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময় গভর্নমেন্ট টুক রাইট স্টেপ ইন দি রিগার্ড, এখানে হাই টাইম বলতে পাস্টকে বোঝানো হয়েছে, যার কারণে এখানে টেকের জায়গায় টুকড বসেছে। এরপরে দেখো আমাদের রয়েছে চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ
যেমন প্রথম সেন্টেন্সটা আমাদেরকে ইন্ট্রোগেটিভ করতে হবে, দ্বিতীয় সেন্টেন্সটা নেগেটিভ সিম্পল করতে হবে, তৃতীয় সেন্টেন্সটা নেগেটিভ করতে হবে, এভাবে কমপ্লেক্স। আমরা একটু নিচে দেখি উত্তরগুলো। ক্যান জুই পাস এ সিঙ্গেল ডে উইদাউট রিডিং বুকস? এভাবে বি নাম্বারে আছে শি রিডস স্টোরি বুকস ইন হার ফ্রি টাইম। সিতে হবে হার প্যারেন্টস নেভার discourage her from reading more books. দিতে হবে they also collect a lot of books for her so that they can make her happy. এভাবে আমাদের উত্তরগুলো দেওয়া আছে, তোমরা একটু ভালো করে জেনে নিও। এরপরে আমাদের 5 নম্বর রয়েছে ট্যাগ কোশ্চেন, এগুলো আমরা একটু সলভ করে দেখো। মেনি পিপল হাঙ্গার আফটার মানি। এখানে হাঙ্গার শব্দটি হলো তোমার পাস্ট প্রেজেন্ট টেন্সে, যার কারণে এখানে মেনি পিপল অনেক বোঝাচ্ছে, যার কারণে দে হবে, আর অক্সিলারি ভার্ব ডোন্ট হবে, ডোন্ট দে। বিতে বাট মানি ইজ নট এ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। এখানে অক্সিলারি ভার্ব ইজ, কিন্তু নেগেটিভ হওয়ার কারণে সেন্টেন্সটা আমাদেরকে ইজ নট হবে না, অর্থাৎ এখানে হবে মানি একটা বস্তু, যার কারণে সাবজেক্টটা হবে ইট এবং ইজটা হবে ইজি বসে যাওয়া, অর্থাৎ ইজি ইট। সিতে আছে লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। এটা হবে শ্যাল উই, লেট দিয়ে শুরু হলে সেটা শ্যাল উই হয়ে থাকে। ডি নম্বরে আমাদের রয়েছে মানি, অর্থাৎ কোনো বস্তু। ক্যান হার্ডলি, হার্ডলি নেগেটিভ, যার কারণে এটা নেগেটিভ হবে না, ক্যান ইট হবে। এরপরে 5 নম্বরে আমাদের রয়েছে সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। এখানে শুডেন্ট, এখানে শুডেন্ট হবে না, কারণ এটা নেগেটিভ নেভার রয়েছে, যার কারণে শুড উই হবে। 6 নম্বরে আমাদের রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স, সাফিক্স প্রিফিক্স। চলো আমরা একটু দেখি। দি পপুলারিটি অফ হামজা দেওয়ান চৌধুরী। পপুলার থেকে পপুলারিটি হয়েছে। হামজা দেওয়ান চৌধুরীর মানে কৃতি ইজ নন টু অল, সবার কাছে পরিচিত। আফটার হিজ অ্যাড থেকে এডিশন হয়েছে টু বাংলাদেশ ফুটবল টিম। উই হ্যাভ গুড মেনি ভিক্টোরিজ এগেনিস্ট ডিফার থেকে ডিফারেন্ট কান্ট্রিজ। দিস ট্যালেন্টেড, তার মেধাশক্তি, ফুটবলার হ্যাজ, এই বুদ্ধিমান অথবা এই উচ্চ শিক্ষিত উচ্চ বুদ্ধিমান ফুটবলার হ্যাজ দি এক্সপিরিয়েন্স অফ প্লেয়িং ইন দি ইউরোপ থেকে ইউরোপিয়ান ফুটবল লিগ। এরপরে 7 নম্বরে আমাদের রয়েছে কমপ্লিট দি ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন বসানো লাগবে আমাদেরকে। দেয়ার ইজ এ লট অফ চিলড্রেন ইন আওয়ার কান্ট্রি হু আর ডিপ্রাইভড অফ বেসিক হিউম্যান নিডস। আমাদের দেশে অনেক শিক্ষার্থী রয়েছে, অনেক শিশু রয়েছে যারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। উই শুড এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ডস অফ দেম, তাদের সামনে আমাদের সাহায্য এগিয়ে নিয়ে আসা উচিত। সো দ্যাট, এজন্যই যে দে ক্যান আপগ্রেড দেয়ার কন্ডিশন, তারা তাদের অবস্থার উন্নতি করতে পারে। থিঙ্ক, চিন্তা করো, অ্যাবাউট দি কাউন্টলেস ব্লেসিং অফ আলমিটি অন বা আপন হবে ইউ। সো স্প্রিট মার্জি অ্যারাউন্ড ইউ, দাস হি ওয়ার্ল্ড উইল বি বেটার প্লেস টু লিভ ইন। তাদের জন্য একটা উন্নত পৃথিবী আমরা উপহার দিতে পারবো। এরপরে আমাদের 8 নম্বর রয়েছে কমপ্লিট দি প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। কানেক্টর ব্যবহার করে আমাদের এটাকে পূরণ করতে হবে। ইন জেনারেল পিপুল হেট দেয়ার ফ্যাট, এর প্রথমটা হবে অ্যাজ, পরেরটা হবে আমাদের ইফ, সি নম্বর হবে আমাদের রেদার, ডিতে হবে আনলেস এবং ইতে হবে আমাদের হু। তোমরা একটু ভালো করে মিলিয়ে নিও যে তোমার কার কয়টা হয়েছে। আর যদি তোমরা একদম বিস্তারিত জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের বিস্তারিত জানার প্রয়োজন। এরপরে 9 নম্বরে আমাদের লাস্টে রয়েছে আমাদের পাঞ্চুয়েশন। তুমি দেখে নাও যে কোথায় পাঞ্চুয়েশন বসেছে। শব্দের প্রথম অক্ষরটি বড় হবে, পরে আমাদের ইনভার্টেড কমার মধ্যে আসছে, এখানে কোশ্চেনবোধক চিহ্ন আসছে, একটু ভালো করে দেখে নিও এবং কার কয়টি হলো সেটা একটু কমেন্ট বক্সে জানাও। আর বিস্তারিত আলোচনা এবং যে কোনো আপডেট নিউজ তাড়াতাড়ি জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।